আপনি এই মাসে একটা ফরজ আদায় করবেন, অন্য মাসের ৭০টা ফরজের নেকি আল্লাহ আপনার আমল নামে দিয়ে দিবেন। এমনকি বলা হয়েছে যে এই মাসে আল্লাহ তাআলা কবর আযাব মাফ করে দিবেন। তাহলে কত সম্মানিত মাস এই মাসে। যারা কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তাআলা প্রতিটা হরফে 10টা করে নেকি আল্লাহ দান করেন। কিন্তু এই মাসে আপনি কোরআন পড়েন অথবা শোনেন, আল্লাহ ডবল নেকি আল্লাহ দান করবেন। আলহামদুলিল্লাহ 2017 সালে আসলে আমাদের আছে ধৈর্য কম, ধৈর্য আমাদের কম। আমি যখন 2017 সালে ঢাকা লালবাগ মাদ্রাসায় হুফাজের প্রশিক্ষণ করি, অর্থাৎ কোরআনের উপরে আবার প্রশিক্ষণ করি নতুন করে আবার, তে ওখানকার অবস্থার আলহামদুলিল্লাহ শহরে যারা থাকেন যে কত সুন্দর মসজিদ। রমজান মাসে যখন তারাবির নামাজ পড়তে যায় মনে হয় যে আল্লাহ তাআলা নতুন করে আবার মনে হয় কোরআন অবতীর্ণ করতেছেন। সুবহানাল্লাহ। কোরআনের আওয়াজ, কোরআনের তেলাওয়াত যাদের ভালো লাগে না বুঝবেন তাদের ঈমানের সমস্যা আছে। কথা কোন ঠিক কিনা? যাদের ইসলামের কথা, কোরআনের কথা ভালো লাগে না বুঝতে হবে তার ঈমানের ভিতরে ঝামেলা আছে। কথা কোন ঠিক কিনা? আজ আমাদের ধৈর্য কম। আমি ওই লালবাগ ঢাকা উত্তরা ছিলাম আলহামদুলিল্লাহ। এক এক দিন এক এক মসজিদে তারাবি নামাজ পড়েছি, খতমে তারাবি পড়েছি। কোরআনওয়ালা মাস, যত এত সুন্দর শ্রুতি মধুতে এরকম ভাবে কোরআন তেলাওয়াত করে খালি শুনতেই মন চায়, শুনতেই মন চায়। একটু তেলাওয়াত করি, দেখেন কত মজা লাগে, এত সুন্দরভাবে তেলাওয়াত করেন। একটু পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب ما قدر الله حق قدره إن الله لقوي عزيز الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور। ভালো লাগে না খারাপ লাগে? মাশাআল্লাহ, কোরআন তেলাওয়াত ভালো লাগে। আজ আমরা কোরআন তেলাওয়াত এই ধৈর্য কুলাই না, আমাদের ধৈর্য নাই আমাদের। আমরা এই যে একটা সামনে একটা ফজিলতপূর্ণ মাস রমজান মাস, আমরা সবাই বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। আমরা কমপক্ষে একটি করে খতম দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছে আমার ধৈর্য কম, আমাদের ধৈর্য কম। ওইদিকে একটু তাকায় দেখেন, যারা মৃত্যুবরণ করেছেন কত শত হাজার হাজার বছর কবরের মধ্যে অতিবাহিত করতেছেন। কথা কম ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর গোলাম, নবীর উম্মতেরা দান, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে।
মৃত্যুর থেকে কেউ পলায়ন করতে পারবে না রে মুসলমান। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোন গুণের দ্বারা, কোন ক্ষমতার দ্বারা, কোন সম্পদের দ্বারা যদি মৃত্যুর থেকে পলায়ন করা যাইতো, আমার আপনার কতটুকু সম্পদ রে মুসলমান আল্লাহর গোলাম, ওই কারণের চেয়ে বেশি সম্পদ তো আমার আপনার হয় নাই। কথা কোন ঠিক কিনা? কত শত হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কত সম্পদ আল্লাহ তাআলা কারণকে দান করেছিলেন, সেই কারণ কিন্তু আর দুনিয়ায় নাই। কই একটু তাকাইয়া দেখেন, এই এলাকার কত মুরব্বীরা ওই কবরে চলে গেছে রে মুসলমান। এই গ্রামের কত মুরব্বীরা এই গ্রামে প্রধান ছিল, বিচার করেছে, অরামানিগিরি করেছে, কত মুরব্বী ছিল। আজ কিন্তু ওই ব্রহ্ম কপালিয়া কবরস্থানে ঘুমায়। তাদের কি অবস্থা রে মুসলমান? ও নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে যার যার কর্মের কৃত ফল আল্লাহ তাআলা দান করবেন। কেউ ওই কিয়ামতের দিন কেউ জান্নাতে চলে যাবে, আবার কেউ জাহান্নামে চলে যাবে। ও মুসলমান আল্লাহর গোলাম, একটু চিন্তা করেন রে মুসলমান। আজ আমার বয়স হয়ে গেছে 30, 40, 50, 60 বছর বয়স হয়ে গেল। রাত্রিবেলায় যখন আপনি ঘুমাইতে যাইবেন, লাইটটা বন্ধ করে আপনার মাথাটা যখন বালিশের সাথে লাগাইবেন, একটু চিন্তা করবেন, আমার এই বয়সে কত গুনাহ করেছি, আমি যে পরিমাণ নেক কাজ করেছি, এই নেকির দ্বারা কি আমি জান্নাতে, কবর আযাবকে আল্লাহ আমাকে মাফ করবে নাকি? একটু ভাববেন, একটু চিন্তা করবেন। আমার এই বয়সে কত মানুষকে দাফন করলাম, আমার এই বয়সে কত মানুষ কবরে চলে গেল। কখন মনে হয় আমার নামটা মসজিদের মাইকে এলান হয়ে যায়, অমুক ব্যক্তি আর দুনিয়ায় নাই। কবর এমন একটা ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, অন্ধকারের ঘর। ও মুসলমান আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আপনি যদি দুনিয়ার মধ্যে ভালো কাজ করে যান, তাহলে আপনার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খেলাফতে, ওনার শাসন আমলে আল্লাহর এক বান্দা যুবক মৃত্যুবরণ করেছে। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সুন্দর করে দাফন কাফন করে মাটি দিলেন। মাটি দেওয়া শেষ, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে বলতেছেন, ওই কবরের মাটিটা সুন্দর করে সমান করে দাও। ওই কবরের মাটি সমান করে দিতেছেন।
হঠাৎ করে লক্ষ্য করে দেখি অনেক দূর থেকে একটা বৃদ্ধ এক মহিলা ওই কবরের দিকে আসতেছেন। আস্তে আস্তে ওই কবরের পাশে চলে আসলেন। ও মুসলমান আল্লাহর গোলাম, ওই বৃদ্ধ মহিলা বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, এই মুহূর্তে আপনি যাকে দাফন করলেন ইনি আমার সন্তান। আমার এই সন্তানকে আমি শেষবারের মতন আমি দেখতে চাই। ও মুসলমান আল্লাহর গোলাম, অনেক অনুনয় বিনয় করার পর খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাহাবারা, আমার এই মার সন্তানের কবর শেষবারের মতো দেখতে চাই। তোমরা একটা কাজ করো, এই ব্যক্তির এই কবরের, ওই মৃত ব্যক্তির কবরের মাথার কাছ থেকে একটু ছিদ্র করো, একটু গুহা করো, যেন তাকে দেখার মতন যেন একটা গুহা করে দাও। ও মুসলমান আল্লাহর গোলাম, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতে ওই কবরের এক সাইডে মাথার কাছে একটু ছিদ্র করলেন। ছিদ্র করার পর সবাই লক্ষ্য করে দেখেন, ও নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, ওই কবরের অবস্থাটা এমন, ওই কবরের ভিতরে ওই যুবকের চেহারা থেকে এত নুরান্বিত চেহারা, যে চেহারার আলো পুরা কবরটা আলোকিত হয়ে গেছে। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সুয়ে মোমেন নিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত।